আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? দশমিক ভগ্নাংশ এই অধ্যায়টাতে যাদের সমস্যা আছে তারা একদম সঠিক ক্লাসে চলে আসছো। এই একটা ছোট্ট ক্লাসে সম্পূর্ণ অধ্যায় খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ক্লাসটা সুন্দর হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, এই ক্লাসটা আমি অলরেডি একবার রেকর্ড করছি আমি ভাবছিলাম, কিন্তু সত্যিকার অর্থে আমি ভিডিওর অপশনটা অন করতে ভুলে যাওয়ায় শুধু ক্লাসটাই নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে রেকর্ডার হয় নাই। তো দ্বিতীয়বার আবার তোমাদের জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ক্লাসটা ভালো হবে, সবাই মনোযোগ দিয়ে দেখো। তো আমি যেহেতু শুরুতেই বললাম এটা দ্বিতীয় ক্লাস, তার মানে প্রথমে একটা ক্লাস নিয়েছি যে ক্লাসটা ছিল 10 মিনিটের। তো 10 মিনিটের ক্লাসে তোমাদেরকে যে বিষয়টার পরিচয় দিয়েছি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ কি। তো এই ক্লাসটা তোমাদের দেখার জন্য আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো তারপরে বলে নেই দশমিক ভগ্নাংশ কি। দশমিক ভগ্নাংশ কিছুই ছিল না, এই যে এইরকম কিছু সংখ্যা আমরা চিনছিলাম যে এগুলা কি জিনিস সেগুলো জানছিলাম। দশমিকটা কে ছিল? এই যে এই ছোট্ট জিনিসটার নামই ছিল দশমিক। এই যে একটা ফোঁটা, হ্যাঁ, সংখ্যার মাঝে মাঝে দেখো ফোঁটা এরকম, এটার নামই ছিল দশমিক। তো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে পড়তাম? 0.1, 2.3, 3.21 এইভাবে, হ্যাঁ। তো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাইছিলাম, যেমন এইরকম, হ্যাঁ, এই যে দশমিক ফোঁটার যে বাম সাইডের অংশগুলা এটাকে আমরা বলতাম পূর্ণ অংশ, আর ডান সাইডে অর্থাৎ দশমিকের এই দিকের সংখ্যাগুলোকে আমরা বলতাম খণ্ডিত অংশ। ঠিক আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ এক ধরনের ভগ্নাংশ, এগুলো বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো তোমরা দেখে নিও। আর কমেন্ট বক্সে শুধু এইটার জন্য যাবা তা না, তোমাদেরকে আরেকটা জিনিসকে মানে আরেকটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন ক্লাস দেখার সময় তোমাদের কষ্ট করে নোট করতে হবে না। ক্লাসে কমেন্টে খেয়াল করবা যে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, এখানে তোমাদের ক্লাসে সাজানো গোছানো একটা নোট দেয়া থাকবে। এইটার পাশাপাশি তোমরা নিজেদের মতো সাজাইতে পারো, কিন্তু আমি যা যা পড়াবো এগুলোর সুন্দর একটা নোট আমি করে রাখছি, সেটার ছবি আমি তুলে দিয়ে রাখবো। ঠিক আছে, মানে তোমরা ওই লিঙ্কটা থেকে ক্লিক করলে ওই নোটটা পেয়ে যাবে। আচ্ছা, আমরা অতিরিক্ত কথা বলতেছি, তো মেইন পড়াতে ফিরে আসি। এই ক্লাসটা আমি হচ্ছে 3টা অংশে বিভক্ত করছি, যে সংখ্যা রেখা, পরিমাপ, রূপান্তর, যোগ আর বিয়োগ শিখব। যোগ আর বিয়োগ নর্মাল না, এই দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে এটা কি আকারে রাখছি, এটা কিছুই না, এটা হচ্ছে সংখ্যা রেখা। স্যার সংখ্যা রেখা কি? সংখ্যা রেখা এর আগে একবার শিখাইছিলাম, আবারও শিখাই দিচ্ছি। আমরা রেখা তো সবাই চিনি, এইরকম একটা লম্বা টানকে রেখা বলে, তাই না? যেটা দুই দিকে ধরো চলমান থাকতে পারে, হ্যাঁ। সেখানে কি ছিল? এটা হচ্ছে রেখা। এই রেখার নাম আবার দিছি সংখ্যা রেখা। কেন? কোনো বিশেষ কারণ না, এই রেখাগুলোতে আমাদের সংখ্যা থাকবে। ঠিক আছে, কিভাবে থাকবে? যেমন এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6। এই আমাদের কাছে কি পরিচিত কিছু মনে হচ্ছে? এরকম কিছু আমরা এর আগে দেখছি? অবশ্যই দেখছি। এই আমরা স্কেল চিনি না? দেখো তো স্কেলটা এরকম হয় কিনা, যে এটাকে একটা রেখা চিন্তা করো, সেখানে বিভিন্ন সংখ্যা আছে কিনা খেয়াল করো, 0, 1, 2, 3, 4। তার মানে কি স্কেলটাও একটা সংখ্যা রেখার মতোই কাজ করতেছে, হ্যাঁ। তো এটা দ্বারা আমরা এটাই স্পষ্ট হলাম, সংখ্যা রেখা এমন এক ধরনের রেখা যে রেখাতে সংখ্যার অবস্থান আমরা দেখতে পাই। অবস্থানটা কেমন হয় খেয়াল করে দেখো, 0 থেকে 1, এটাকে নিচে আমি এতটুকু, দেখো এতটুকু, ঠিক অতটুকু পরে আবার আছে 2, অতটুকু পরেই 3, অতটুকু পরেই 4, 5, 6। আমি হাত দিয়ে আঁকাইছি ওই কারণে একদম সমান হয়নি, কিন্তু বাস্তবতা এমনই হবে যে একটাকে যদি আমি 0 থেকে ধরো 1 এতটুকু যদি আমি এতটুকু বলি, তো 2 বলার জন্য আমরা জাস্ট এতটুকুই নিব, অর্থাৎ এতটুকু এর জন্য যদি 1 হয় তাহলে আরও এতটুকুর জন্য আমরা বলবো, এটা যদি 1 হয় তাহলে এখানে হবে 2, মানে সমান সমান দূরত্ব হবে, হ্যাঁ। এটাকে এই জ্ঞানটুকু আমরা কিভাবে কাজে লাগাতে পারি, তাই না? এই অধ্যায়ে আমাদের এটার কাজ কি? এই অধ্যায়েও কাজ আছে, কারণ এই অধ্যায়ে আমরা মূলত দেখব যে হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা রেখায় কোথায় জায়গা করে থাকে, হ্যাঁ। তাহলে আচ্ছা, দশমিকের অবস্থানটা একটু পরে শিখি, আগে শিখি সংখ্যা রেখাতে এই সংখ্যাগুলোর অবস্থান আমরা কিভাবে কাজে লাগাইতে পারি। একটা উদাহরণ দেই, ধরে নাও এটা হচ্ছে 0 বা এটা হচ্ছে তোমার বাড়ি, হ্যাঁ, তোমার বাড়িতে আছো। ঠিক অল্প একটু হাঁটার পরে, ধরে নাও 1 কিলোমিটার হাঁটার পরে তোমার অবস্থানটা হয় এইখানে। এখানে তো তুমি আসছো, ধরো এটা হচ্ছে একটা দোকান, হ্যাঁ,
এটা আবার একটা দোকান, টংঘর বা দোকান আর কি। এই দোকান থেকে তুমি জিনিস কিনলে, কিনে তুমি মাঠে যাবা। মাঠে যাওয়ার জন্য তোমার আরও 2 কিলোমিটার যাইতে হইলো। হ্যাঁ, তো ধরে নাও তুমি 2 কিলোমিটার গেছো না, তাহলে 1 2 এইখানে গেছো। তুমি খেয়াল করো তো, এটা হচ্ছে তোমার খেলার মাঠ। তাহলে দেখো তুমি শুরুতে ছিলা বাড়িতে, এরপরে গেছো খেলার মাঠে, কিন্তু কতটুকু গেছো? প্রথমে গেছো 1 কিলোমিটার। আমরা কিলোমিটার বুঝি তো না, সমস্যা নেই, না বুঝলে এই যে এখানে বুঝাই দিব। এরপরে আমরা খেলার মাঠে যাওয়ার 1 কিলোমিটার যাওয়ার পরে আমরা দোকান পাইছি, আরও 2 কিলোমিটার যাওয়ার পরে আমরা খেলার মাঠে গেছি, মানে আরও যোগ 2 কিলোমিটার। তুমি মোট তাহলে কত দূর গেছো? 3 কিলোমিটার। আমি কি বলছি, সংখ্যা রেখা এমন একটা জিনিস যেটা সংখ্যার অবস্থান বোঝাবে, যে তোমার অবস্থানটা কোথায় বা ওই সংখ্যাটার অবস্থান কোথায়। তাহলে তোমার অবস্থান 3-এ হওয়ার কথা। চলো আমরা মিলাই তো দেখি তুমি 3-এ আসো কিনা। এই যে দেখো তো, এই বাবুটাই তুমি না? খেলতে আসছো খুশি মনে? হ্যাঁ, এখানে তো যখন আসছো তখন তো তোমার অনেক হাসি খুশি মুখ, যে খেলতে আসছো। কিন্তু খেলতে যাও বা যেটাই করো, তোমার অবস্থানটা কি 3-এ হয়েছে? মানে মোট তোমার 3 কিলোমিটার যাওয়ার কথা, তার মানে তোমার এখানে 3-এ থাকার কথা। তুমি কি 3-এ আসছো? খেয়াল করো, প্রথমে গেছো 1 ধাপ, এরপরে গেছিলা 2 ধাপ, 1 2, কিন্তু মোট মিলে আমরা জানি যে তোমার 3-এ থাকার কথা। হ্যাঁ, তুমি 3-এই আসো। চমৎকার না? তাহলে স্যার দশমিক ভগ্নাংশ কোথায় এখানে? এখন আমরা যে কাজটা করব খুবই সহজ। সংখ্যা রেখা তো বুঝতে পারলাম না। ও আল্লাহ, এখন তো দেখতেছি বোর্ডও খুলে পড়তেছে। আচ্ছা, দুর্ভাগ্যজনকভাবে এই ক্লাসটা হয়তো এখানেই থামাতে হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, ওই যে ওইখান থেকে বোর্ডটা খুলে পড়ছে, মানে কখন যে বোর্ডটা পড়ে যাবে আমার সঠিক জানা নাই। তো আল্লাহ হাফেজ, আমি নেক্সট ক্লাসে এই সম্পূর্ণটা বুঝাই দেবো, ঠিক আছে? এই ক্লাসে তাহলে আমরা শুধু শিখলাম কি? সংখ্যা রেখা। হ্যাঁ, মানে এটা ছিল ক্লাস 2। আজকে কেন জানি না এতগুলা বিপদ আসতেছে, তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি ক্লাসগুলো ঠিকভাবে নিতে পারি। তো এটা ছিল ক্লাস নাম্বার 2, খুবই ছোট্ট ক্লাস আমি জানি। আর এরপরে জাস্ট আরেকটা ক্লাস আপলোড দিব, ক্লাস 3, সেটাতে তোমরা সব পেয়ে যাবে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমাদেরকে অত খাটনি করতে হবে না, কমেন্টে চেক করবে, আমি 3টা ক্লাসেরই লিঙ্ক দিয়ে রাখবো। যার যেটা দেখা হয়নি ওইটা দেখে নিও, দেখলে ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুব সুন্দরভাবে সাজায় গোছায়ও নিয়েছিলাম, কিন্তু হয়তো ভাগ্য আজকে আমার জন্য সহায় হচ্ছে না। তো দোয়া রাখো আমার জন্য, ভালো থাকো। কমেন্ট বক্স অবশ্যই চেক করো, আমি এই ভিডিওটা আপলোড করব। আল্লাহ হাফেজ।